বাচ্চারা, আজ আমরা শুনব বিড়াল আর বাঁদরের গল্প। অনেক দিন আগে এক গ্রামে দুটো বিড়াল থাকতো। ওরা দুজনে মিলে মিশে থাকতো। ওরা যাই পেত দুজনে ভাগ করেই খেত। একদিন ওরা একটা রুটি পেল, কিন্তু রুটি সমানভাবে ভাগ করবার সময় ওদের মধ্যে খুব ঝামেলা হলো। একটা বিড়ালের নিজের ভাগের রুটি অন্য বিড়ালের রুটির টুকরোর থেকে ছোট মনে হলো, কিন্তু অন্য বিড়ালের নিজের টুকরোটা কখনোই বড় মনে হলো না। এখন কি করা যায়? যখন বিড়াল দুটি এর কোনো সমাধানই পেল না, তখন তারা এক বাঁদরের কাছে গেল। ওরা বাঁদরকে সব কথা জানালো আর তাকে এর একটা সমাধানও বার করতে বলল। সব কথা শুনে বাঁদর একটা দাঁড়িপাল্লা নিয়ে এলো আর রুটির টুকরো দুটো তার দুটি পাল্লার ওপর রাখলো। মাপার সময় যে পাল্লাটা ভারী হলো, সেই পাল্লার রুটি একটু ছিঁড়ে বাঁদর নিজের মুখে পুরল। এবার অন্য পাল্লাটা ভারী হলো, আর বাঁদর সেই পাল্লার রুটিও ছিঁড়ে তার মুখে পুরল। এইভাবে বাঁদর কখনো এই পাল্লা থেকে কখনো আবার অন্য পাল্লা থেকে রুটি বেশি আছে বলে ছিঁড়ে নিয়ে নিজের মুখে পুরতে লাগলো। দুটি বেড়ালি চুপ করে বাঁদরের রায়ের অপেক্ষা করছিল। কিন্তু ওরা যখন দেখতে পেল রুটির দুটো ছোট ছোট টুকরোই পড়ে আছে, তখন ওরা বাঁদরকে বলল, তুমি চিন্তা করো না বাঁদর মামা, আমরা নিজেরাই ভাগ করে নেব। এটা শুনে বাঁদর বলল, তোমরা যেটা ভালো বোঝো করো, কিন্তু আমারও মেহনতের দাম মেলা উচিত। এই বলে বাঁদর বাকি রুটির দুটো টুকরোই নিজের মুখে পুরে দিল আর বেড়াল দুটোকে ওখান থেকে তাড়িয়ে দিল। দুটো বেড়ালি নিজের ভুলের জন্য খুব দুঃখ পেল। ওরা বুঝতে পারল নিজেদের মধ্যে ঝামেলা খুবই খারাপ ব্যাপার। অন্যরা এর থেকে নিজেদের সুযোগ নেয়। তাহলে বাচ্চারা, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? কখনোই লোভ করতে নেই, আর নিজেদের মধ্যে ঝামেলা করে সম্পর্কও খারাপ করতে নেই। কারণ যখনই আমরা নিজেদের মধ্যে ঝামেলা করি, তখনই বাইরের কেউ এসে এর থেকে সুযোগ নেয়। তাই ঝামেলা না করে মিলেমিশে থাকা উচিত।